নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ বানিয়েছিলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল। প্রথমে ডাঁটাগুলোকে ভেজে তুলে রেখেছি, তার সাথে নিয়ে নিয়েছি আলু, বেগুন, গাজর, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো। এবার কড়াতে তেল গরম হওয়ার পর তাতে ফোড়ন, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে বেশ ভালো করে ফোড়নটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর তারপর যে সবজিগুলো নিয়েছিলাম আলু, বেগুন, গাজর, সেগুলো এবার ভাজতে দিয়ে দিয়েছি। সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ প্রায় লাল লাল করে ভাজার পর এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি। আবার যতক্ষণ না টমেটো ভাজা হয় ততক্ষণ ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে তাতে আদা কুচি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, আবার জিরে আর ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এবার আগে থেকে গরম করে রাখা জল তাতে দিয়ে দেব। প্রায় আমার যখন জাল উঠে আসবে তখন একটুখানি সামান্য নুন আর তাতে ওই যে আগে থেকে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে একটা কিছুক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দেব। যখন প্রায় তরকারি হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব, কারণ আগে থেকে মাছগুলো ঝোলে দিলে মাছগুলো নরম হয়ে যাবে। তাই এই প্রায় নাবানোর 1 মিনিট আগে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন প্রায় আমার ঝোল রেডি। এবার আমি নামিয়ে নেব।